ওকালতির পাশাপাশি শখের বশে পোষা অ্যাডভোকেট আমিনুল হকের এই গরুটি এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। সুঠামদেহী গরুটিকে সামাল দিতেই প্রয়োজন হয় ৪ থেকে ৫ জনকে। গোয়ালঘর থেকে বাইরে বের করা হলেই তেড়ে বেড়ায় চারিদিক, সাবার করে ফেলে রাস্তার ধারে থাকা গাছপালাও। আর এতই সে আন্দোলনে যে বাইরে হওয়ার পরে গাছপালা যা আছে সব ভেঙে ফেলে। এই প্রথম তার ঘর থেকে বাইর করা হলো, ঘরে উঠানো তার কি ঝামেলা হবে, যে ৪-৫ জন লোক আছে, অনেক লোক আছে, এলাকার লোকজন আছে, তারা এসে সাহায্য করে গরুটাকে ঘরে উঠাবে। গরুটা বার করলে ৫-৬ জন লাগে, আর বার করছি না, লোক খাওয়া যায় না, খাওয়া যায় না, মনে করেন এই প্রথম বার করলাম গরু। নিজ হাতে গরু বড় করার ইচ্ছা থেকেই চাকরির পাশাপাশি ৩ বছর ধরে এটিকে লালন পালন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আমিনুল হক। ভালোবেসে তিনিও তার পরিবার বড়চান বলেই ডাকেন গরুটিকে। এটা বড়চান নাম দেওয়া হয়েছে এই কারণে আমার যতগুলি গরু আছে সবগুলি কপালে চাঁদ আছে। চাঁদ থাকা বললে আমার নাতির আছে ঢাকা থাকে, ওরা সবাই মিলে ছোট থেকে আরম্ভ গ্রেড অনুসারে ওরা নাম দেয়। এটা যেটা সবচেয়ে বড়, এই জন্য নাম দেওয়া হয়েছে বড়চান। প্রায় ৮ ফুট ও ৫.৫ ফুট উচ্চতার গরুটি বাছুর থাকা অবস্থায় ৩ বছর আগে ১.৫ লাখ টাকা দিয়ে কেনেন অ্যাডভোকেট আমিনুল হক। তিনি জানান, বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে ১২০০ কেজিরও বেশি। ৩.৫ বছর আগে আমি এটা ১,৫৫,০০০ টাকায় ছোট্ট বাছুর নিয়ে আসি। তারপর প্রতিদিন আর যত্নের সহিত খাওয়ানোর পরে এত বড় হয়ে যায় যেটা আমি চিন্তা করতে পারি নাই। তার ফলে বড় গরু পালা আমার শখ ছিল। এই বড় পালার শখ থেকেই আমি একে যত্ন করে এতদিন পর্যন্ত পালছি। আমিনুল হক ও তার পরিবারের দাবি, কোতোয়ালির মধ্যে সবচেয়ে বড় গরু এটি। গরু পালনের পাশাপাশি শখের বশে বাড়িতে হাঁস, মুরগি, কবুতর, টার্কি, কোয়েল সহ নানা প্রজাতির পাখিও পালন করেন শৌখিন খামারি আমিনুল। আমাদের গরু সবচেয়ে বড় এই কোতোয়ালি থানার মধ্যে, আমাদের গরু সবচেয়ে বড়। ময়মনসিংহ মনে হয় যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে এটাই বড় গরু। প্রতিদিনই দেখতে আসে, মানে ১০০-২০০ লোক দেখতে আসে। প্রতিদিন ৩ থেকে ৪ বার গোসল করানো হয় গরুটিকে। আমিনুল হক জানান, গরুটি মোটাতাজাকরণের কোনো ঔষধ ব্যবহার করেননি তিনি, বরং খড়, খৈল, ভুসি, চিরা, ভুট্টা ও ঘাস সহ সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে বড় করে তোলা হয়েছে এটিকে। বাজার থেকে চিরা, ভুসি এগুলি খাওয়াই এটাকে বড় করা হয়েছে। এটাকে কোনো অন্য করা হয় না, কোনো মেডিসিন দেওয়া হয় না। এটা টোটালি নিজস্ব যাতে এর কোনো অসুবিধা না হয় ওইভাবে এটাকে পালন করা হয়। এবারের ঈদুল আজহায় শখের গরুটিকে ১৫ লাখ টাকায় বিক্রি করতে চান আমিনুল হক। গত বছর ন্যায্য দামে বিক্রি করতে না পারলেও এবছর ন্যায্য দাম পাবেন বলে আশাবাদী তিনি। আর যেগুলি ট্যাপ দিয়ে মেপে যেগুলি করে এটা আমরা খুব একটা বিশ্বাস করি না, কারণ ট্যাপের যে মাপ তাতে ২০০ কেজি ডিফার করবে। এই জন্য আমাদের অনুমান হলে হয়তো ১২০০ কেজি ওজন হইতে পারে। দাম তো ধরেন এটা বাজারের উপর নির্ভর করে। এখন বাজারে যেরকম দাম হয় আর কি, তো দাম চাই এই করা যাবে না, কারণ এগুলি গরু যেটা শখের জিনিস, এগুলো তো মাংসের কোনো দাম নাই। আইডিয়া ধরেন ১৫ লাখ টাকার নিচে তো এটা হওয়া উচিত।